আমার মনে হয় আমরা বাংলাদেশি মানেই আমাদের মধ্যে একটা বাটপারি ব্যাটপারি ভাব আছে, আমাদের ব্লাডের মধ্যে ওই বাটপারি ফ্লেভারটা আছে। আপনি দেখেন বাংলাদেশে কোনো মানে কোনটার মধ্যে বাটপারি হয় না বাংলাদেশে। এটা এমন একটা দেশ, এখানে আপনি মানুষের জন্য সাহায্য সহযোগিতা করবে, এটার জন্য টাকা তুলেও বাটপারি করা হয়। মসজিদ করবে, এতিমখানার নামে টাকা তুললেও এটার জন্য বাটপারি করা হয়, টাকা মেরে দেওয়া হয়। আপনি দেখেন এই দেশে কোনো টেক স্টার্ট আপ বড় কোনো প্রতিষ্ঠান এখন পর্যন্ত মানে হইতে পারে না। এরা আসেই একটা ধান্দা নিয়ে, কিছুদিন মানুষের টাকা হাতাবে, কিছুদিন ভালো সার্ভিস দিবে, তারপর মোটা অঙ্কের একটা টাকা নিয়ে তারা ভাইগা যাবে। আপনি দেখেন ইভালি কত জনপ্রিয়ভাবে শুরু করছে। ইভেন আমরা তো ইভালিকে গরিবের অ্যামাজন ভাবতে শুরু করছিলাম। ইভালি অতটা জনপ্রিয় হয়ে উঠতেছিল দিন দিন, কীভাবে তারা সার্ভিসগুলো দিতেছিল। কিন্তু হঠাৎ করে দেখেন মানুষের টাকা পয়সা নিয়ে উদাও, কত কিছু হলো, রাসেল গ্রেপ্তার, এখন মানুষের টাকা পয়সা আসলে কী হলো আমরা কিছুই জানি না। আপনি দেখেন নগদ নগদ যেভাবে শুরু করছিল, রাতারাতি পপুলারিটি পেয়ে গেছিল নগদ, কিন্তু এখন শুনি নগদও মানুষের টাকা জিম্মি করা আছে। কত শত টাকা, কত শত কোটি টাকা, এটা অলমোস্ট কী করা আছে এটা আমরাও জানি না, মানে একটা আতঙ্ক পুরা। আপনি দেখেন এখন ফ্লাইট এক্সপার্টের থেকে কতজন টিকিট কাটছেন বা কী করছেন আপনারাই ভালো জানেন। যারা যারা টিকিট বুকিং দিয়ে রাখছেন বা পেমেন্ট করে দিয়েছেন কিন্তু এখনও টিকিট পান নাই, আল্লাহ ভালো জানে যে কত শত মানুষ এখন এটা ভুক্তভোগী হয়। অলমোস্ট ধারণা করা হইতেছে প্রায় 300 কোটি টাকা নিয়ে ফ্লাইট এক্সপার্টের সিও সে উদাও হয়ে গেছে। জাস্ট হোয়াটসঅ্যাপে একটা সিম্পল আপডেট দিয়ে সে উদাও হয়ে গেছে, সে আমেরিকা চলে গেছে টাকা পয়সা আগে ভাগাই দেওয়া। তো এই হচ্ছে আমাদের অবস্থা, মানে টেক স্টার্ট আপ কোনো কিছুই মাথা চড়ে উঠতে পারবে না। এরা আসেই একটা ধান্দা করার জন্য, মানে আপনি কিচ্ছু করে শান্তি পাবেন না এই দেশে। আপনি কারে বিশ্বাস করবেন, আপনি কাউরে বিশ্বাস করে একটু আগাইতে পারবেন না। আমাদের ব্লাডেই মনে হয় এই জিনিসটা মিশা আছে, মানে আমরা ভালো কিছু করতেই পারি না।